বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা হেভি জিনিস দেখাই। তো আমি ছাদের উপরে প্র্যাকটিস করছিলাম, তো নিচে দেখলাম হঠাৎ করে একটা কিসের বাচ্চা যেন লাফ মেরে এসে পড়লো। আমার মনে হলো কোনো একটা পাখির বাচ্চা, এবার কী বাচ্চা চলো তোমাদেরকে দেখাই। পাখির বাচ্চা না কাকের বাচ্চা না বিড়ালের বাচ্চা আমি জানি না, তবে আমার মনে হলো কিছু একটা পড়লো পাখির টাইপের বাচ্চা। তো এই টালির ফাঁকা গেছে, তো টালির ফাঁকা গিয়ে দেখি চলো কিসের বাচ্চা আমি একবার দেখি। ঠিক আছে, যতটা আইডিয়া করছি হয়তো ঘুঘু ফুঘু পাখির বাচ্চাই হতে পারে। হ্যাঁ এই দেখো, হ্যাঁ ঘুঘু পাখির বাচ্চা। এখানে একদম ছোটো বাচ্চা হয়তো মায়ের সাথে কোনো কারণে বেরিয়েছিল খাওয়ার জন্য বা ওরা উঠতে শেখার জন্য। তো এইটা যাই হোক, এখন আমি ধরে এখন আমি ছেড়ে দেবো। আর যখনই ছাড়লাম বাচ্চা এসেছিলো আমাদের পাশেই থাকে। তো তারা বলছে আমি একজন, দাদা আমাকে দে দাও আমি নিয়ে চলে যাবো। আমি বললাম না, বাচ্চা মানুষ হয়তো ধরে চটকে ফুটকে মেরে ফেলবে বা অসুস্থ করে ফেলবে, এই জন্য বললাম না একে আমি এখন ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছি এর মাটা ওপরে বসে রয়েছে, তোমাদেরকে একবার মাটাকে আমি দেখাই। তো আসো দেখো মাটা ওপরে বসে ওয়েট করছে যেন বাচ্চাটার জন্য, বাট মার তো কিছু করার নেই। কারণ কাক দেখে হয়তো মাটাও পালিয়েছিল, মাটাও খুঁজে পাচ্ছে না যে বাচ্চাটা কোথায়। দেখো মাটা দেখো উপরে কাছের উপরে বসে রয়েছে। আর মা এই পাখিগুলোর কী উপায় জানি না, কাচের মধ্যে এসে সব মানে ঠোকাঠুকি করে, ভাবে ও আর একটা মানুষ দেখা যাচ্ছে। তো এখন আমি একে ছেড়ে দেবো, হালকা হালকা উঠতে পারে। এই যদি উড়ে গিয়ে উপরে কোনো গাছে গিয়ে বসে, তাহলে এর মা ওকে উপরে আরামসে উপরে গাইড করতে পারবে আমার মনে হয়। দেখো ওর মা বসে রয়েছে গাছের মধ্যে, শুধু ও বলে কথা না, কাক ফাক যত রকমের পাখি সব দিকে কাজটা এসে বাড়ি করে, মানে বাড়ি ফাড়ি মারে, ঠোঁট দিয়ে ঠোকরায়। জানি না কেন, এটার মধ্যে কী আছে ভগবান জানে কাজটার মধ্যে। তো যাই হোক, সেটা ব্যাপারে আমি পরে একদিন ভিডিও বানাবো, যদি অন্য কোনো ভালো সুন্দর কোনো গাছটায় পাখি আসে। তো এইসবগুলো দেখার মতন না পারাই হলে চলো একটা ভিডিও বানানো যাক, দেখি একটা কী পড়েছে। যদি নতুন কিছু হয় তাহলে আমাদের জন্য একটা সারপ্রাইজ হবে, যেহেতু আমার পাখি পক্ষীর ভিডিও। তো এই জন্য আমার এটা মনে হয় আমার একটা ভিডিওটা করার ছিল। তো এখন উপরে ছাড়বো। দেখো উপরে সোজা চলে গেল। আর যেই সোজা চলে গেল দেখো সঙ্গে সঙ্গে কাক চলে এসে, দেখেছো, মানে ওকে কাকেই ঠোকরাচ্ছিল অ্যাকচুয়ালি, বাট ও কিন্তু সুস্থ ফিট পাখি। ঠিক আছে, আমি ছাড়লাম, ও গাছের ফাঁকায় ঢুকলো, আর অলরেডি কাক চলে এসে, দেখো এইদিকেও কাক চলে এসে, দেখো দেখো সব কাক চলে এসছে। তো এই হচ্ছে কথা, হ্যাঁ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, সেরকম পরিস্থিতি এরও হয়েছে। মানে আমি ছেড়েছি, গাছের মাথায় যাবে কি ওর মা, তার আগেই কাক চলে এসছে। তো আমি এখন একটু ওয়েট করবো কয়েক ঘন্টা, ওর কাকগুলো